এটা সম্ভব হয়নি। সেই ঐক্য সম্পাদক পরিষদ ভেঙে গেছে একটা বিবৃতির জন্য। এটা কোনো কথা? একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারবে না? ইউনিয়ন ভেঙে গেছে, প্রেস ক্লাব ভেঙে গেছে। এখানে প্রেস ক্লাবের প্রসঙ্গ অনেক আলোচনা হয়েছে। ঢাকার প্রেস ক্লাব তো কিছুই না, জাতীয় প্রেস ক্লাব। বাংলাদেশে এমন অনেক প্রেস ক্লাব আছে যেখানে, এমন অনেক উপজেলা আছে যেখানে 4টা প্রেস ক্লাব আছে। চট্টগ্রামের প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভাজন, সেটা মীমাংসা করার জন্য ঢাকার থেকে ডিএফপির ডিজি তিনি গেছেন। এর চাইতে লজ্জার কি হতে পারে? সরকারি কর্মকর্তা কেন সাংবাদিক ইউনিয়নের বা সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেস ক্লাবের বিভাজন মীমাংসা করতে যাবে? এটা পুরোটাই হচ্ছে দলীয়করণ। রাজনীতির যে দলীয় বিভাজন, এই বিভাজনটা সাংবাদিকদের মধ্যে এমনভাবে প্রবিষ্ট হয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসাটাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা যদি আমরা মোকাবিলা করতে পারি তাহলে সাংবাদিকদের অধিকার আবার প্রতিষ্ঠিত হবে, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তাও প্রতিষ্ঠিত হবে। এখন আমরা সেটার জন্য প্রস্তুত কিনা সেটা একটা বড় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে এই সংস্কারের সুপারিশ এতে কি হবে? সংস্কার তো খুব একটা মানে একটা ক্লিশে টাইপের কথা হয়ে গেছে জিনিসটা। সংস্কারের কথা বলা হয় কিন্তু কিছু হয় না। আমি একটু বলি, আপনারা অনেকেই কেউ পড়েছেন কিনা আমি জানি না, কিন্তু সরকারের তথ্য দপ্তরের তথ্য মন্ত্রণালয় একটা সংস্কার কমিশনের সুপারিশ খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। তারা পায় নাই, মন্ত্রণালয়েই পাওয়া যায়নি ওটা। পরে অন্য সূত্র থেকে আমি সেই সংস্কার কমিশনের রিপোর্টটা খুঁজে পেয়েছিলাম। সেটা হচ্ছে ওই বেতার টিভির স্বায়ত্ত শাসন সংক্রান্ত সংস্কার কমিশন, আসাফুদ্দৌলা রেজার নেতৃত্বে যেই কমিশন হয়েছিল। তো সেই কমিশনটা ছিল শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার এবং টিভির স্বায়ত্ত শাসন সংক্রান্ত বিষয়ের সংস্কার। সেই কমিশনের রিপোর্টে কিন্তু ছিল, তারা বলেছিলেন যে এই সেক্টরকে লিবারালাইজ করা হোক, উন্মুক্ত করে দেওয়া হোক, বেসরকারি টেলিভিশনকে অনুমতি দেওয়া হোক, বেসরকারি রেডিওকে অনুমতি দেওয়া হোক। এবং তারপরেই কিন্তু এই পরিবর্তন এসছে। বাংলাদেশে আমরা যে বেসরকারি টেলিভিশন দেখছি এটা কিন্তু ওই সংস্কারের অংশ, ওই সংস্কারের ফলাফল। সুতরাং সংস্কারের সুপারিশে কোনো কাজ হয় না এতটা ঢালাও ভাবে বলেন না। হয় না ঠিক, কিন্তু কিছু না কিছু হতে পারে। এই হওয়াটা নির্ভর করে আপনি চাপ তৈরি করতে পারছেন কিনা সরকারের উপরে। যারা ক্ষমতাধর তারা চাপটা ফিল করে কিনা, তাদের উপরে চাপ ফিল করানোর মতন একটা যদি প্রস্তাব আসে, যার একটা ঐক্য আসে, একটা জনমত আসে, তাহলে নিশ্চয়ই সেই সংস্কার বাস্তবায়ন হবে। মতি ভাই বারবার ঘড়ি দেখছেন। যত কথা হয়েছে এখানে সেগুলোর প্রত্যেকটা ধরে উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। সুতরাং আমি কথা বাড়াবো না বেশি। আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই যে কথাগুলো খুবই জরুরি। একটা আমি বলেছি যে আমাদের নিজেদের সেলফ রিফ্লেকশন দরকার। আমাদের গত 15 বছরের কন্টেন্ট অ্যানালিসিস করতে হবে, সেটা করা দরকার। আর একটা বলি, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করার সাহস আমাদেরকেই অর্জন করতে হবে। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করা, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানো। আমাদের সেটা রেজিস্ট করতে হবে। সেটাও রেজিস্ট করার জন্য এই ইন্ডাস্ট্রিতে ঐক্য দরকার। এখানে প্রশ্ন এসছে যে সাংবাদিকদের ইউনিয়ন শুধুমাত্র ওয়েস্ট বোর্ডের কথা প্রসঙ্গে এসছে, যে সংবাদপত্রের জন্য ওয়েস্ট বোর্ড আছে, ব্রডকাস্ট মিডিয়ার জন্য ওয়েস্ট বোর্ড নেই। ব্রডকাস্ট মিডিয়ার জন্য তো ইউনিয়নও নেই। একটা ইউনিফাইড ইউনিয়ন কেন হবে না সব মিডিয়া মিলে? সাংবাদিক সাংবাদিক, সে টেলিভিশনের সাংবাদিক হইলেও সাংবাদিক, সে পত্রিকার সাংবাদিক হইলেও সাংবাদিক, সে অনলাইনে সাংবাদিক হইলেও সাংবাদিক। সাংবাদিকতার যে যোগ্যতা, সেই যোগ্যতা পূরণ করে যদি কেউ সাংবাদিক হয়, সেই শর্তগুলো যদি পূরণ করে কেউ সাংবাদিক হয়, তাহলে তার তো একটা ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার আছে এবং হওয়া উচিত। একটা ঐক্যবদ্ধ ইউনিয়ন, একটা ভালো ইউনিয়ন হওয়া উচিত। সেটা গড়ে উঠবে এই প্রত্যাশা অবশ্যই আমাদের প্রত্যেকেরই থাকা উচিত এবং সেটার চেষ্টা হোক, সেটা আমরা চাই। আমরা চাই মানে আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি এটা কমিশনের মতামত না। কিন্তু আবারও বলি যে কমিশনের মতামত এখানে আমি দিচ্ছি না, কারণ কমিশনের মতামত এখনো তৈরি হয়নি। আমি